গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের জন্য একটি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে এসেছি। ভেবেছিলাম যে আর রিপোর্ট করাবো না, তারপর ভেবে দিলাম যে এটাই কেন বাকি থাকে। টেররিস্ট অ্যাটাক ইন পেহেলগাঁও, যে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলাটা হয়েছিল সেটা নিয়ে ওই আগের প্যাটার্নে অ্যাক্সিডেন্টের পেটে নিয়ে আমি লিখিয়ে দিয়েছি। বলি একটুকু এটার জন্য আর কি বাই চান্স যদি পড়ে যায় তো, তাই আমি তোমাদের জন্য এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা নিয়ে এসেছি। আশা করছি তোমরা সবাই মন দিয়ে জোরদার পড়াশোনা করছো। কালকে তোমাদের পরীক্ষা, তো সবাই 10:30টার মধ্যে কালকে স্কুলে উপস্থিত থাকবে। কেউ দেরি করে স্কুলে পৌঁছবে না। তো চলো শুরু করা যাক। আজকে তোমাদের জন্য যে রিপোর্ট রাইটিংটা নিয়ে এসেছি, টেররিস্ট অ্যাটাক ইন পেহেলগাঁও, একদম সহজ সরল করে দিয়েছি। একদম সহজ সরল করে দিয়েছি। আর আগের অ্যাক্সিডেন্টটার প্যাটার্নেই করে দিয়েছি, সেম আগের অ্যাক্সিডেন্টটার প্যাটার্নেই। তোমাদের জন্য আবার নতুন কোনো শব্দ জয়েন করিনি যে তোমাদের যাতে মুখস্থ করতে অসুবিধা হয়। আগেরটা জাস্ট একবার দেখে যাবে। তোমরা আগের যারা অ্যাক্সিডেন্টের রিপোর্টগুলো মুখস্থ করেছো সেই রিপোর্টেই আছে, সেম টু সেম। তো চলো শুরু করা যাক। আমি প্রথমে একটা শিরোনাম দিয়েছি, টেররিস্ট অ্যাটাক ইন পেহেলগাঁও, 26 ডেড অ্যান্ড 20 ইনজিউর্ড। মানে পেহেলগাঁও জঙ্গি হামলায় 26 জন মারা গেছে এবং 20 জন আহত হয়েছে। এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক, একটা ভয়াবহ টেররিস্ট অ্যাটাক অকার্ড ঘটেছিল ইন পেহেলগাঁও। কথা পেহেলগাঁও। এ ডিভাস্টেটিং, তুমি যখন এ ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট ডিভাস্টেটিংয়ে, তুমি সেটা আমি লিখেছি। এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক অকার্ড ইন পেহেলগাঁও। কোথায় হয়েছিল? পেহেলগাঁও, জম্মু অ্যান্ড কাশ্মীর। কত? অন এপ্রিল 22, 2025। কটার সময়? এপ্রিলের 22 তারিখে, সময় 1টা PM। একদম সহজ করে লিখতে পারবে না। এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক অকার্ড, একটা ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল কোথায়? ইন পেহেলগাঁওয়ে। তাহলে এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক অকার্ড ইন পেহেলগাঁও, জম্মু কাশ্মীর। কত তারিখে? 22 এপ্রিল 2025 তারিখে। কটার সময়? দিন 1টার সময়। দ্য গানম্যান, সেখানে বন্দুকধারী মানুষগুলা টার্গেট করেছিল হিন্দুকে। কাকে করেছিল? হিন্দু ট্রাভেলার্স। যে হিন্দু যত সব ট্রাভেলার্সগুলো আছে, যত সেখানে ভ্রমণ করতে গিয়েছিল, সেইগুলোকে টার্গেট করেছিল। অ্যাটলিস্ট কমপক্ষে 26 পিপুল ইনক্লুডিং খ্রিস্টান টুরিস্ট অ্যান্ড লোকাল মুসলিম, অ্যাটলিস্ট 26 পিপুল ওয়ার কিল্ডেড। কমপক্ষে 26 জন মানুষ মারা গেছিল। তার মধ্যে কী ছিল? খ্রিস্টান টুরিস্ট, একজন খ্রিস্টান ভ্রমণকারী ছিল এবং একজন লোকাল মুসলিম ছিল। অ্যান্ড 22 ওয়ার ইনজুর্ড, এবং 22 জন আহত হয়েছিল। তোমরা বাস এই ডাটাটা মুখস্থ করে রাখলে, এই ডাটাটা, বাকিগুলো সব আগের মতনই আছে। তোমরা খালি এই ডাটা মুখস্থ থাকবে। তো দেখো, এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক, তোমরা মনে করো একটা ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল জম্মু কাশ্মীরে, পেহেলগাঁও জম্মু কাশ্মীরে। কত? 22 এপ্রিল। 22 এপ্রিল কটার সময়? দিন 1টার সময়। এটা মনে থাকতে পারবে না? বাস দেখো, এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক। দেখো, তোমরা আমি এক্ষুনি মুখস্থ করি, এটার জন্য তোমাদের টাইম নেই, তোমাদের এক্ষুনি মুখস্থ হয়ে যাবে এক্ষুনি। বুঝছি? এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক, এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক, এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক অকার্ড। তোমার মানে হচ্ছে একটা ভয়াবহ জঙ্গি হামলা ঘটেছিল ইন পেহেলগাঁও। তোমরা সবাই জানো পেহেলগাঁওয়ে, এটা তো লিখতে পারবে। এ ডিভাস্টেটিং টেররিস্ট অ্যাটাক অকার্ড ইন পেহেলগাঁও, জম্মু কাশ্মীর। কত তারিখে? অন 22 এপ্রিল। মনে থাকবে তো? অন 22 এপ্রিল 2025 তারিখের। অ্যাট অ্যারাউন্ড কটার সময়? 1 PM, 1টার সময়। দ্য গানম্যান, সেখানকার গানম্যান মানে যে বন্দুকধারী মানুষগুলো ছিল, ওরা টার্গেট করেছিল হিন্দু ট্রাভেলার্সকে, মানে হিন্দু যে যাত্রীগুলো আছে সেইগুলোকে, হিন্দু ভ্রমণকারীদের। কমপক্ষে 26 জন মানুষ, তার মধ্যে ছিল একজন খ্রিস্টান এবং একজন লোকাল মুসলিম, মারা গেছেন। এবং ইনজুর্ড, এবং 20 জন অন্য লোক ইনজুর্ড হয়েছেন। বাস, এবার যা ওটা লিখেছি। আফটার হিয়ারিং দ্য নিউজ,
দেখো, আফটার হিয়ারিং দ্য নিউজ দ্য আর্মি অ্যান্ড রেস্কিউ টিম রাশেড টু দ্য স্পট অ্যান্ড স্টার্টেড রেস্কিউ অপারেশন। তাহলে এই খবরটা শোনার পর আর্মি রেস্কিউ টিম সেখানে পৌঁছালো অ্যান্ড রেস্কিউ অপারেশন শুরু করলো। দ্য ইনজুর্ড ওয়ার টেকেন টু এ নিয়ার বাই হসপিটালে, ইনজুর্ডকে হসপিটালে পাঠানো হলো ফর ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য। অ্যান্ড ডেড বডিজ ওয়ার সেন্ট ফর টেস্ট পোস্টমর্টম, এবং ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠালো। এটা কি আগে বটে কিনে? তোমরা যারা বোনো এটা যারা একটুকু ইংলিশে বেশি জানো তাদের পক্ষে এটা নয়, আমি বলে দিচ্ছি, যারা একটুকু ইংলিশে বেশি জানো তাদের পক্ষে নয়, তারা নিজের মতো করে সব ঘটনা বিস্তারিত লিখতে পারবে। আমি এই রিপোর্ট রাইটিংটা তাদের জন্য যারা ইংলিশে দুর্বল। আমি চাই যে তোমরা কিছু তো হলেও একটা করে আসবে। যদি তোমাদের জঙ্গে হামলা দিয়ে দিল পেলগার, তোমরা তখন কী করবে? তার জন্য আমি আগের রিপোর্টটা যেমন তোমরা কিছুটা একটা যাতে করে আসতে পারো, খালি খাতাটা যাতে খালি থাকে না, সেই উদ্দেশ্যে আমি পড়াচ্ছি। যারা ইংলিশে একটুকু বেশি জানো তারা বলতে পারবে যে স্যার দাদা রিপোর্টটা ছোটো হয়ে গেলে এটা নম্বর দিবে না, এই করবে না। আমি বলে দিচ্ছি ভাই, এটা আমি শুধুমাত্র তাদের জন্য এই রিপোর্টটা করছি যারা ইংলিশে দুর্বল। সে মতো বেশি তারা কঠিন ওয়ার্ড ইউজ করলে, বেশি ইউজ করলে ওরা মুখস্থই করতে পারবে না। তার জন্য আমি সহজ করে ছোট্ট করে তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি আগের প্যাটার্নে। তাহলে দিয়ে দিলাম আফটার হিয়ারিং দ্য নিউজ, এই খবরটা শোনার পরে কি বললাম? আফটার হিয়ারিং দ্য নিউজ, এই খবরটা শোনার পরে দ্য আর্মি অ্যান্ড রেস্কিউ টিমস রাশেড টু দ্য স্পটে পৌঁছিল এবং স্টার্টার রেস্কিউ অপারেশন শুরু করলো। দ্য ইনজুর্ড ওয়ার টেকেন টু এ নিয়ার বাই হসপিটাল, ইনজুর্ডদের কাছের হসপিটালে পাঠানো হলো। অ্যান্ড ডেড বডিজ ওয়ার সেন্ট ফর পোস্টমর্টম, ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। এবার বাস লাস্ট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এক্সপ্রেসড হিজ কন্ডোলেশন, নরেন্দ্র মোদী তার দুঃখ প্রকাশ করলেন। অ্যান্ড কন্ডেম দ্য অ্যাটাক, এবং এই অ্যাটাকটার নিন্দা করলেন। হি রিফারমেন্ট দ্যাট গভর্নমেন্ট ডিটারমিনেশন টু ফাইট টেররিস্ট। তাহলে নরেন্দ্র মোদী বললেন মনস্থির করলেন যে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। অ্যান্ড অ্যাসিউড, এবং আশ্বাস দিলেন দ্যাট দ্য গভর্নমেন্ট উড স্ট্যান্ড, এবং গভর্নমেন্ট থাকবে, উড স্ট্যান্ড বাই দ্য ভিকটিমস ফ্যামিলি, ওই যে ভিকটিম ফ্যামিলিসদের পাশে গভর্নমেন্ট থাকবে। হি স্যাড, তিনি বললেন দ্যাট অ্যান ইনসিডেন্ট উড নট হ্যাপেন ইন দ্য ফিউচার, এরকম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। সিকিউরিটি মেজার উইল বি ইমপ্লিমেন্ট, মানে সুরক্ষা ব্যবস্থা আরও কঠোর করা হবে। এই ছিল তোমাদের আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। তোমরা কমেন্ট করে জানাও এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটা কেমন হয়েছে, কমেন্ট করে জানাও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের জন্য চন্দ্রযান 3 আর অপারেশন সিন্দুরটাও নিয়ে আসতে পারি আজকের মধ্যে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মন দিয়ে কালকে তোমরা সবাই পরীক্ষা দেবে। বেস্ট অফ লাক। আর কেমন হলো রিপোর্ট রাইটিংটা একটু অবশ্যই কমেন্ট করে জানাও। আর পিডিএফটা দরকার থাকলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।